সো ইউনিভার্সিটি অফ পাদোয়া অনেক রকমের স্কলারশিপ অফার করে, লাইক মেরিট বেস স্কলারশিপ, রিজিওনাল স্কলারশিপ। হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল, কারণ আজকের এই ভিডিওতে কথা বলবো হচ্ছে ইউনিভার্সিটি অফ পাদোয়ার স্কলারশিপ নিয়ে। সো ভিডিওটা পুরোপুরি ডেডিকেটেড থাকবে স্কলারশিপ নিয়ে, অ্যান্ড এই ভিডিওতে আমি সকল স্কলারশিপের সিক্রেটস রিভিল করে দিব, সো যেন হচ্ছে তোমরা নিজেরাই সবকিছু কমপ্লিট করতে পারো এবং স্কলারশিপটা অ্যাভেল করতে পারো। সো লেটস টক অ্যাবাউট ইট। সো ইউনিভার্সিটি অফ পাদোয়া অনেক রকমের স্কলারশিপ অফার করে, লাইক মেরিট বেস স্কলারশিপ, রিজিওনাল স্কলারশিপ। মেরিট বেস স্কলারশিপের কথা যদি বলি, এই জন্য তোমাকে কিছু করতে হয় না। তুমি যখন ইউনিভার্সিটিতে আবেদন করো, তোমার যদি একাডেমিক প্রোফাইল, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সব দিক থেকে যদি তোমার আউটস্ট্যান্ডিং একটা স্কোর আসে ওভারঅল অন্যান্য অ্যাপ্লিকেন্টদের তুলনায়, দেন ইউনিভার্সিটি তোমাকে নিজ থেকে হচ্ছে স্কলারশিপ অফার করবে। সো এই স্কলারশিপটা বেশ কয়েক রকমের হয়, সাজেস তোমাকে টিউশন ফি ওয়েভার করে দিতে পারে, যে তোমার কোনো প্রকার টিউশন ফি দিতে হবে না। আরেকটা এরকম হইতে পারে যে তোমাকে টিউশন ফি ওয়েভারও করবে, প্লাস 6,000 ইউরো দিতে পারে বা 3,000 ইউরো দিতে পারে, ডিপেন্ড করে কোন কোর্সে তুমি অ্যাপ্লাই করতেছো, লাইক সিভিল বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। সো ডিফারেন্ট হচ্ছে ডিপার্টমেন্টের জন্য ডিফারেন্ট টাইপস অফ স্কলারশিপ থাকে, ডিপার্টমেন্টাল স্কলারশিপ বলা হয় এটাকে, বা মেরিট বেস স্কলারশিপ। সেকেন্ড যে স্কলারশিপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিজিওনাল স্কলারশিপ। এটা খুবই কমন একটা স্কলারশিপ, অ্যান্ড অলমোস্ট সবাই এই ব্যাপারে জানে যারা ইতালিতে অ্যাপ্লাই করতে আগ্রহী। সো রিজিওনাল স্কলারশিপ কি? সো এটা হচ্ছে এখানকার লোকাল রিজিয়ন থেকে দেওয়া হয়। লোকাল রিজিওনাল যে গভর্নমেন্ট আছে সে হচ্ছে এটা ফান্ড করে, এবং এটা কাদেরকে দেওয়া হয়? এটা বেসিক্যালি হচ্ছে একটা নিড বেস স্কলারশিপ। সো তোমার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে, সেটার বেসিসে তোমাকে স্কলারশিপটা দেওয়া হবে প্রথমবার। দ্বিতীয়বার যখন তোমাকে দেওয়া হবে, তখন এটা চেক করবে যে তোমার একাডেমিক কারিকুলামে তুমি কত ক্রেডিটস কমপ্লিট করেছো। তো এবার এই সম্পর্কে বিস্তারিত কথা বলি। এই স্কলারশিপের জন্য প্রথমত তোমাকে হচ্ছে ইউনিভার্সিটি অফ পাদোয়াতে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাডমিশন লেটার সিকিউর করতে হবে। আশা করি তুমি নভেম্বরে যদি অ্যাপ্লাই করো, মার্চের মধ্যে তোমার অ্যাডমিশন রিলেটেড যত কাজ থাকে কমপ্লিট করে ফেলবা, তোমার হাতে অফার লেটার থাকবে। নেক্সট প্রসেস হচ্ছে স্কলারশিপ। জুন বা জুলাইয়ের দিকে হচ্ছে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হবে, এবং এই স্কলারশিপের আন্ডারে হচ্ছে তোমার টিউশন ফি জিরো হয়ে যাবে। দ্যাট মিনস টিউশন ফি যদি 2650 ইউরো হয়ে থাকে, সেটা হয়ে যাবে জিরো। অ্যান্ড দেন তোমাকে 7,200 ইউরো প্রতি বছর দেওয়া হবে। তোমাকে হচ্ছে অ্যাকোমোডেশন, যেহেতু বাংলাদেশ থেকে পাওয়া ডিফিকাল্ট, সো তুমি যদি হাউজিং কন্ট্রাক্ট দাও, দেন তোমাকে অ্যাকোমোডেশনের টাকা প্রোভাইড করবে। পাশাপাশি তুমি ক্যান্টিনে ফ্রি খাবার পাবা। দ্যাট মিনস তোমার এখানে পড়াশোনা ফ্রি থাকবে, খাবার পাবা ক্যান্টিনে, অ্যাকোমোডেশনের টাকাও পাবা, পকেট মানিও পাবা। তোমার নিজের খরচ নাই। তোমার নিজের খরচ বলতে, যখন তুমি ভিসা পাবা, ইতালি আসবা, হাতে করে কিছু টাকা নিয়ে আসবা ইনিশিয়াল কয়েকটা মাস চলার জন্য। এরপর ডিসেম্বরের দিকে হচ্ছে স্কলারশিপের টাকা দিয়েই দেয়। কথা বলছিলাম অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। জুন জুলাইয়ের দিকে এটার অ্যাপ্লাই শুরু হয়। তো তোমাকে হচ্ছে মাস্টার্স পোর্টাল নামে একটা পোর্টাল থাকে, বা আমরা যেটাকে বলি হচ্ছে ইউনিওয়েব। বেসিক্যালি তোমার অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর ইউনিভার্সিটি তোমাকে ইউনিভার্সিটির ক্রেডেন্সিয়াল প্রোভাইড করবে, যেটা দিয়ে তুমি হচ্ছে ইউনিওয়েভে রেজিস্টার করো, এবং সেখান থেকেই তোমাকে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লিকেশন পর্যায়ে তোমাকে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না, তোমাকে জাস্ট সেই পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, কয়েকটা টিক চিহ্ন দিতে হবে এবং সাবমিট করতে হবে। দ্যাটস ইট, ইউ আর গুড টু গো। পূর্ববর্তী সময়গুলোতে যখন আমি আসছিলাম 2022-এ, 2023-এ, তো তখন ডেডলাইন অনেক লম্বা ছিল, যে হচ্ছে সেপ্টেম্বর 30-এর ভেতর হচ্ছে তোমাকে ডকুমেন্ট সাবমিট করার ডেট ছিল। বাট তারা এটা এক্সটেন্ড করে নভেম্বর 30 পর্যন্ত নিয়ে যাইতো, কারণ তারাও জানে অনেকে লেটলি ভিসা পায়। বাট লাস্ট ইয়ার তারা ডেট এক্সটেন্ডই করে নাই, সেপ্টেম্বর 30 অব্দি রাখছে। সো সেপ্টেম্বর 30-র পরে যারা ভিসা পাইছে তারা আসছে, বাট তারা কিন্তু স্কলারশিপ পায় নাই। সো আমি তোমাকে এখন দুইটা উপায় বলতে পারবো। একটা হচ্ছে তোমার ভিসা আইদার হচ্ছে ফার্স্ট প্রসেস করাইতে হবে, দ্যাট মিনস খুব দ্রুত হচ্ছে তোমাকে সিমি আর্জেন্ট করাই ফেলবা, অ্যান্ড দেন খুব দ্রুত প্রি এনরোলমেন্ট অ্যাপ্লাই করবা, অ্যান্ড দেন ভিসার অ্যাপ্লাইও খুব দ্রুত করবা। সো যত দ্রুত তুমি ভিসা পাবা, তত দ্রুত তুমি ইতালি আসতে পারবা এবং এই স্কলারশিপের প্রসেসটা করতে পারবা, বিকজ এটা তুমি বাংলাদেশে বসে পরিপূর্ণ করতে পারবা না। আদারওয়াইজ তুমি অন্য কাউকে দিয়ে যদি করাইতে পারো, দেন ইজ গুড ফর ইউ, বাট থার্ড পার্সন দিয়ে করানো অনেক জটিল হবে। সো তুমি তোমার ভিসার প্রসেসটা খুব দ্রুত করানোর ট্রাই করবা। যখন তুমি ভিসাটা পেয়ে যাবা, তুমি ইতালি আসবা। আসার পর তোমার যে একটা অ্যাফিডেভিট বাংলাদেশ থেকে নিয়ে আসবা। স্কলারশিপ রিলেটেড ফুল একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ওটা আগে চেক করো। সেখানে আমি অ্যাফিডেভিটের কথা বলেছি, যদি তুমি এখন না বুঝতে পারো যে আমি কোন ব্যাপারে কথা বলতেছি। তো বাংলাদেশ থেকে সেই অ্যাফিডেভিটটি করায় এনে তুমি হচ্ছে এখানে যাবা মিলানে, মিলান কনসুলেট থেকে সেটা ট্রান্সলেট অ্যান্ড লিগালাইজ করাবা,
অ্যান্ড দেন পাদুয়ার প্রেফেক্টুরাতে সাবমিট করবা, তারা এটা ভেরিফাই করে তোমাকে রিপোর্ট দিবে, সেটা তুমি অনলাইনে আপলোড করবা, অ্যান্ড দেন তোমার ইজে সার্টিফিকেট কমপ্লিট হবে এবং তোমার স্কলারশিপ কমপ্লিট হয়ে যাবে। এছাড়া তুমি স্কলারশিপ পাবে না। সো যদি তুমি স্কলারশিপ একান্তই তোমার টার্গেট থাকে যে হ্যাঁ স্কলারশিপটা আমার লাগবে, দেন মেক শিওর জুন জুলাই হচ্ছে তুমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবা এবং ভিসার প্রসেসটা খুব দ্রুত কমপ্লিট করার ট্রাই করবা। যদি তুমি খুব দ্রুত ভিসা পেয়ে যাও, ইফ ইউ আর লাকি এনাফ, দেন তুমি ইতালি আসার পর এই স্কলারশিপটা পাবা। সো তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি পাদুয়া ইউনিভার্সিটিতে যাব, আমার এই স্কলারশিপটা লাগবে, দেন এই ভিডিওটা তোমার জন্যই ছিল। এই ভিডিওতে আমি এক্সপ্লেন করার ট্রাই করেছি স্কলারশিপের বেনিফিট গুলো, অ্যাপ্লিকেশন প্রসেসটা ছোট করে বলার ট্রাই করেছি এবং ডকুমেন্ট সম্পর্কেও একটা আইডিয়া দেওয়ার ট্রাই করেছি। ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, দেন ইউ ক্যান শেয়ার দিস ভিডিও, অথবা তোমার কোনো ফ্রেন্ড যদি অ্যাপ্লাই করে থাকে তুমি তার সাথে শেয়ার করতে পারো। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।